আসসালামু আলাইকুম। এটা সত্য একটা কাহিনী। তো নাম তার আবির। আবির ভাই নিয়ত করছে যে হজ করবে। হজ করবে নিয়ত করছে, এয়ারপোর্টে আসছে যে বিমানে উঠবে। তো 10 মিনিট একটু দেরি হয়ে গেছে। পাইলট কি করছে, প্লেনের দরজাটা বন্ধ করে দিচ্ছে। কিছু সময় যাইতেই যে প্লেনের মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে। তখনই পাইলট কন্ট্রোল রুমে ফোন দেয়, দিয়ে বলে এসব কাহিনী। তো আরেকবার কন্ট্রোল রুমে এখানে বলে এয়ারপোর্টে আরেকবার ল্যান্ড করো। তো পাইলট কী করে, এয়ারপোর্টে আরেকবার ল্যান্ড করছে প্লেনটাকে। তারপরেও আবির ভাইকে কিন্তু যাওয়ার লিগে দেয় নাই, যাওয়ার জন্যে দরজাটা খুলে দেয় নাই। মানুষে আবির ভাইকে কিন্তু অনেক সান্ত্বনা দেয় যে ভাই আপনার যাওয়ার ভাগ্য নাই, তো সামনের বছর যাবেন ইনশাল্লাহ। তখন আবির ভাই বলল, না আমি নিয়ত করে আসছি যে আমি হজ করবো, আমি হজের লেগে আমি আসছি নিয়ত করে। দ্বিতীয়বার আর একবার যখন প্লেন উড়াল দিতে যায়, আরেকবার প্লেনে একটা সমস্যা দেখা দেয়, দুইবার সমস্যা দেখা দিচ্ছে। তো পাইলট কন্ট্রোল রুমের মাঝে ফোন দিছে যে প্লেনে একটা সমস্যা, আরেকবারও একটা সমস্যা দেখা দিচ্ছে, তো কী করা যায়। তো কন্ট্রোল রুমের মাঝে আর একবার পাইলটকে বলে যে আর একবার এয়ারপোর্টে ল্যান্ড করেন। তো সব কিছু প্লেনের সব কিছু সমাধান আসছিল, সব কিছু ভালো আসছিল, সব কিছু ঠিক আছিল, কিন্তু আবির ভাইকে কিন্তু যাইতে দেয় নাই। পাইলটের নিয়ত যে ওকে হজ করতে দিব না। দুইবার প্লেনটারে উড়াইছে, দুইবার প্লেনটারে ল্যান্ড করছে এয়ারপোর্টে। তো একজন মুসলমানের ইমানের কতটুকু শক্তি তা আবারও প্রমাণ হয়ে গেল। একজন মুসলমানের ইমানের শক্তি যে কতটুকু হইতে পারে, একজন মুসলমানের যে ইমানের শক্তিটা। তো পাইলট, তুমি কোন ধরনের পাইলট জানি না। মানুষ অনেক প্রবাসী যায় কাজ কাম করার জন্য, কিন্তু আবির ভাই কিন্তু এক নিয়তে গেছিল। কোন নিয়তে গেছিল, যে হজ করার জন্যে। হজ কিটাকে খারাপ করার কাজ? তুমি যে আবির ভাইকে হজ করতে দিলাই না বা দিতে আসিলাই না। তো অবশেষে আলহামদুলিল্লাহ আবির ভাই তৃতীয়বার ল্যান্ড করার সময় এয়ারপোর্টে বাধ্য হয়েছে যে প্লেনের দরজাটা খোলার জন্যে 100% প্লেনের দরজাটা খুলিয়ে দিছে। তারপর আবির ভাই প্লেনের মধ্যে গেছে, তারপর প্লেন ল্যান্ড করছে, আর কোনো সমস্যা হয় নাই। দেখতে পারছেন একজন মুসলমানের ইমানের শক্তি, যেটা কোথাও দেখতে পারছেন। তো এই জন্যই আমি আজকে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো আমি কিন্তু প্রমাণ ছাড়া আমি ভিডিও বানাই না। যে যদি আমাকে ধরে যে তুমি এই কথা কেন বলছো বা আমি যাবে, এসব তো বলে, আমি প্রমাণ আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মুসলমান তো দেখছিনি মুসলমানের ইমানের কি শক্তি হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানে বিদায়। আসসালামু আলাইকুম।